আপনার সন্তানকে ভালো ছাত্র বানাতে চান কিংবা একজন ভালো মানুষ, তাহলে বাবা মাকে বলছি, একটু লক্ষ্য করে শুনবেন। আগে আপনার আচরণ পরিবর্তন করুন। ভালো করে আপনার ভুলগুলো নোটিশ করে তা পরিবর্তন করুন। কারণ আপনার আচরণ সন্তানের জন্য একটি উদাহরণ। প্রথমেই আপনার সন্তানের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করুন। যেমন পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ডিজিটাল ডিভাইস ব্যবহার সীমিত করুন। তাকে বোঝান অতিরিক্ত স্ক্রিন টাইম পড়াশোনায় অমনোযোগী করে তোলে। সন্তানকে নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলুন, তাহলে সে দায়িত্বশীল হবে। আপনি যদি আসলেই আপনার সন্তানকে একজন ভালো ছাত্র বানাতে চান, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন। স্কুলে যা পড়ানো হয় তা মনোযোগ সহকারে শুনেছে কিনা, আপনি সেই বিষয়ে কিছু প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিন। না বুঝলে শিক্ষকের সাহায্য নিন। শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলুন, তাতে আপনার সন্তান সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাবেন। নিয়মিত বাড়ির কাজ করতে উৎসাহিত করুন, এতে শেখার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। সন্তানকে মুখস্থ নয়, বুঝিয়ে পড়তে বলুন, তাতে পড়াটা দীর্ঘমেয়াদী হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে বলুন, তাতে পরীক্ষার আগ মুহূর্তে পুনরালোচনা করতে সুবিধা হবে। আপনার সন্তানকে গণিত বা বিজ্ঞানের মতো জটিল বিষয়গুলো নিয়মিত অনুশীলন করান। অনুশীলনেই মানুষ দক্ষ হয়। পড়ার জন্য নির্ধারিত লক্ষ্য স্থির করে দিন। লক্ষ্য আপনার সন্তানকে অনুপ্রাণিত করবে। যে পড়াটা কঠিন মনে হয় সেটা বারবার পড়ান। বারবার পড়ায় কঠিন বিষয়ও রসালো হয়ে উঠবে। ভুল করলে বকা না দিয়ে ভালো করে বুঝিয়ে বলুন। ভুল করলেই শেখার পথ সুবিধার হয়। তাকে নেতিবাচক কথা না বলে বলুন, শেষ ভালো যার সব ভালো তার। আশা করি অভিভাবকগণ বুঝতে পেরেছেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।